বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৯৫তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রায়বাড়ির মেজ বৌমা টোকেনের স্ত্রী সাইকেল প্রতিযোগিতায় জয়লাভ করায় অহনা এবং বাড়ির অন্য ৩ বৌমা অত্যন্ত আনন্দিত হয়। অপরদিকে পল্টুর স্ত্রী রায়বাড়ির মেজ বৌমা পারুল কাবাডি প্রতিযোগিতায় জয়ী হওয়ায় পারুল ও অহনা সহ রায়বাড়ির ২ বৌমা আনন্দ প্রকাশ করে। শুধু তাই নয়, দুর্গাদেবীকে তার বাল্যবন্ধু সত্য জানায় যে সে সারা জীবন তার অপেক্ষায় অতিবাহিত করেছে। বর্তমানে সে বিধবা হওয়ায় সত্য তাকে বিয়ে করে জীবনের অবশিষ্ট সময় একত্রে পার করার ইচ্ছা পোষণ করে। এখন দেখার বিষয়, দুর্গাদেবী তার বাল্যবন্ধু সত্যকে বিয়ে করতে সম্মত হবেন নাকি নতুন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে। দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৯৫তম পর্বের একটি বিশ্লেষণী আলোচনা এখানে উপস্থাপন করা হলো। মূল আলোচনায় প্রবেশের পূর্বে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বড়লোক ঘরের ছোট বউ নাটকের ৯৫তম পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য তুলে ধরা হবে। দুর্গাদেবী তার বাল্যবন্ধু সত্যকে উদ্দেশ্য করে বলেন যে তীর্থযাত্রায় এসে তিনি পরিবারের শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করেছেন। এই কথা শুনে সত্য আক্ষেপ করে জানতে চায় তার জন্য দুর্গাদেবী কোনো প্রার্থনা করেছেন কিনা। জবাবে দুর্গাদেবী সত্যর কাছে জানতে চান তিনি তার জন্য কি প্রার্থনা করতে পারেন। তখন সত্য জানায় তার মঙ্গল কামনা করার মতো দুর্গাদেবী ছাড়া আর কেউ নেই। এর উত্তরে দুর্গাদেবী স্পষ্ট করেন যে তিনি ঈশ্বরের কাছে সত্যর সুস্থতা এবং সর্বদা হাসিখুশি থাকার প্রার্থনা করেছেন। যেহেতু তার দেখাশোনা করার মতো কেউ নেই, তাই তিনি কেবল তার ভালো থাকাই প্রত্যাশা করেন। এই পর্যায়ে সত্য মন্তব্য করে যে দুর্গাদেবী যদি পূর্বে তার কাছে আসতেন তবে দেখাশোনা করার মানুষের কোনো অভাব হতো না এবং সে নিজেই তার যত্ন নিতে পারত। সত্যর এই কথায় দুর্গাদেবী অত্যন্ত বিস্মিত হন এবং পরবর্তীতে সত্য সরাসরি তাকে জানায় যে ছোটবেলা থেকেই সে তাকে ভালোবাসে এবং এখনও ভুলতে পারেনি। সে দুর্গাদেবীকে বিয়ের প্রস্তাব দেয় এবং বাকি জীবনটা তার সাথে আনন্দে কাটানোর ইচ্ছা প্রকাশ করে। এই কথা শুনে দুর্গাদেবী তাকে এ ধরনের আলোচনা করতে নিষেধ করেন এবং জানান যে এসব কথা শোনাও তার জন্য অনুচিত। পরবর্তী অংশে দেখা যায় রায়বাড়ির মেজ বৌমা টোকেনের স্ত্রী সাইকেল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। অহনা ও পল্টু সহ রায়বাড়ির ৩ বৌমা আনন্দিত হয়। এই সাফল্যের পর টোকেন তার স্ত্রী মিতাকে নিজের হাতে ফুলের মালা পরিয়ে সম্মান জানায়। এরপর অহনা রায়বাড়ির মেজ বৌমা মিতাকে তার শারীরিক ক্লান্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্রাম নিতে বলে। ঠিক সেই সময়ে টোকেন সেখানে উপস্থিত হয়ে অহনাকে জানায় যে বাড়ির সকলে তাদের ফিরে যাওয়ার জন্য ডাকছে। এর জবাবে অহনা স্পষ্ট জানিয়ে দেয় যে যেহেতু তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাই শাশুড়ি মা না ফেরা পর্যন্ত তারা ওই বাড়িতে ফিরে যাবে না। বারবার বাড়ি থেকে বের করে দেওয়া এবং হুমকি দেওয়ার মতো বিষয়গুলো তারা আর মেনে নেবে না বলে দৃঢ় অবস্থান জানায়। রায়বাড়ির বড় বৌমা অহনার এই কথার সাথে একমত পোষণ করে জানায় যে তারাও আর কোনো অবিচার সহ্য করবে না। তারা সকলে ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন থেকে কারো ওপর অন্যায় হলে সম্মিলিতভাবে তার প্রতিবাদ করা হবে। তখন টোকেন জানায় যে সে তাদের এই একতাবদ্ধ হওয়ার বিষয়টি বুঝতে পেরেছে। বাড়ির লোকেরা চাইলেও এখন তাদের আর কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। নাটকের পরবর্তী দৃশ্যে দেখা যায় টোকেনের মা অর্জুনকে অহনার সাথে সম্পর্ক রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করে। সে জানায় অর্জুনের স্থানে অন্য কেউ থাকলে অহনাকে অনেক আগেই বাড়ি থেকে তাড়িয়ে দিত। সে অর্জুনকে নির্দেশ দেয় যেন অহনাকে অবিলম্বে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। টোকেনের মায়ের মুখে এমন কথা শুনে অর্জুন চরম বিস্ময় প্রকাশ করে। এর পরের অংশে রায়বাড়ির মেজ বৌমা পারুল কাবাডি প্রতিযোগিতায় জয়লাভ করে, যার ফলে অহনা সহ রায়বাড়ির ৩ বৌমা আনন্দিত হয়। অহনা তখন পারুলকে জানায় যে কেবল তার দক্ষতার কারণেই পুরো দল এই জয় পেয়েছে। পারুল তখন জানায় যে
খেলার শুরুতেই তার এই জয়ের ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল। তখন রায়বাড়ির বড় বৌমা একদিনে 2টি পুরস্কার বাড়িতে নিয়ে যাওয়ার বিষয়ে আনন্দ প্রকাশ করে, কিন্তু পারুল বড় বৌমাকে মনে করিয়ে দেয় যে ওই বাড়িটি শুধু তাদের এবং সেখানে তার যাওয়ার কোনো সুযোগ নেই। সে জানায় তার দেওর তাকে ওই বাড়িতে প্রবেশ করতে দেবে না। এত ঘটনার পর সে তার মুখ দেখতে চাইবে না বলেও পারুল আক্ষেপ করে। এই পরিস্থিতিতে অহনা পারুলকে আশ্বস্ত করে বলে যে বাড়িটি শুধুমাত্র পল্টু দাদার একার নয়, তাছাড়া শাশুড়ি মা তাদের কখনো বের করে দেবেন না এবং ওই বাড়িতে থাকার পূর্ণ অধিকার তাদের রয়েছে। তাদের বাবা মা প্রচুর অর্থ ব্যয় করে ওই বাড়িতে তাদের বিয়ে দিয়েছেন, তাই এত সহজে তাদের ওই বাড়ি থেকে বিতাড়িত করা সম্ভব নয়। সে আরও জানায় যে শাশুড়ি মা তীর্থযাত্রা থেকে ফিরে এসে তাদের সসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন। অহনার এই যুক্তিসঙ্গত কথায় রায়বাড়ির 3 বৌমা অত্যন্ত খুশি হয়। দর্শকবৃন্দ, এই ছিল বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 95তম পর্বের একটি বিস্তারিত বিশ্লেষণ। আলোচনাটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন এবং পরবর্তী পর্বের বিশ্লেষণ সবার আগে পেতে যুক্ত থাকতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 95তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রায়বাড়ির মেজ বৌমা টোকেনের স্ত্রী সাইকেল প্রতিযোগিতায় জয়লাভ করায় অহনা এবং বাড়ির অন্য 3 বৌমা অত্যন্ত আনন্দিত হয়। অপরদিকে পল্টুর স্ত্রী রায়বাড়ির মেজ বৌমা পারুল কাবাডি প্রতিযোগিতায় জয়ী হওয়ায় পারুল ও অহনা সহ রায়বাড়ির 2 বৌমা আনন্দ প্রকাশ করে। শুধু তাই নয়, দুর্গাদেবীকে তার বাল্যবন্ধু সত্য জানায় যে সে সারা জীবন তার অপেক্ষায় অতিবাহিত করেছে। বর্তমানে সে বিধবা হওয়ায় সত্য তাকে বিয়ে করে জীবনের অবশিষ্ট সময় একত্রে পার করার ইচ্ছা পোষণ করে। এখন দেখার বিষয়, দুর্গাদেবী তার বাল্যবন্ধু সত্যকে বিয়ে করতে সম্মত হবেন নাকি নতুন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে। দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 95তম পর্বের একটি বিশ্লেষণী আলোচনা এখানে উপস্থাপন করা হলো। মূল আলোচনায় প্রবেশের পূর্বে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বড়লোক ঘরের ছোট বউ নাটকের 95তম পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য তুলে ধরা হবে। দুর্গাদেবী তার বাল্যবন্ধু সত্যকে উদ্দেশ্য করে বলেন যে তীর্থযাত্রায় এসে তিনি পরিবারের শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করেছেন। এই কথা শুনে সত্য আক্ষেপ করে জানতে চায় তার জন্য দুর্গাদেবী কোনো প্রার্থনা করেছেন কিনা। জবাবে দুর্গাদেবী সত্যর কাছে জানতে চান তিনি তার জন্য কি প্রার্থনা করতে পারেন। তখন সত্য জানায় তার মঙ্গল কামনা করার মতো দুর্গাদেবী ছাড়া আর কেউ নেই। এর উত্তরে দুর্গাদেবী স্পষ্ট করেন যে তিনি ঈশ্বরের কাছে সত্যর সুস্থতা এবং সর্বদা হাসিখুশি থাকার প্রার্থনা করেছেন। যেহেতু তার দেখাশোনা করার মতো কেউ নেই, তাই তিনি কেবল তার ভালো থাকাই প্রত্যাশা করেন। এই পর্যায়ে সত্য মন্তব্য করে যে দুর্গাদেবী যদি পূর্বে তার কাছে আসতেন তবে দেখাশোনা করার মানুষের কোনো অভাব হতো না এবং সে নিজেই তার যত্ন নিতে পারত। সত্যর এই কথায় দুর্গাদেবী অত্যন্ত বিস্মিত হন এবং পরবর্তীতে সত্য সরাসরি তাকে জানায় যে ছোটবেলা থেকেই সে তাকে ভালোবাসে এবং এখনও ভুলতে পারেনি। সে দুর্গাদেবীকে বিয়ের প্রস্তাব দেয় এবং বাকি জীবনটা তার সাথে আনন্দে কাটানোর ইচ্ছা প্রকাশ করে। এই কথা শুনে দুর্গাদেবী তাকে এ ধরনের আলোচনা করতে নিষেধ করেন এবং জানান যে এসব কথা শোনাও তার জন্য অনুচিত। পরবর্তী অংশে দেখা যায় রায়বাড়ির মেজ বৌমা টোকেনের স্ত্রী সাইকেল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। অহনা ও পল্টু সহ রায়বাড়ির 3 বৌমা আনন্দিত হয়। এই সাফল্যের পর টোকেন তার স্ত্রী মিতাকে নিজের হাতে ফুলের মালা পরিয়ে সম্মান জানায়। এরপর অহনা রায়বাড়ির মেজ বৌমা মিতাকে তার শারীরিক ক্লান্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্রাম নিতে বলে। ঠিক সেই সময়ে টোকেন সেখানে উপস্থিত হয়ে অহনাকে জানায় যে বাড়ির সকলে তাদের ফিরে যাওয়ার জন্য ডাকছে। এর জবাবে অহনা স্পষ্ট জানিয়ে দেয় যে যেহেতু তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাই শাশুড়ি মা না ফেরা পর্যন্ত তারা ওই বাড়িতে ফিরে যাবে না। বারবার বাড়ি থেকে বের করে দেওয়া এবং হুমকি দেওয়ার মতো বিষয়গুলো তারা আর মেনে নেবে না বলে দৃঢ় অবস্থান জানায়।
রায়বাড়ির বড় বৌমা অহনার এই কথার সাথে একমত পোষণ করে জানায় যে তারাও আর কোনো অবিচার সহ্য করবে না। তারা সকলে ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন থেকে কারো ওপর অন্যায় হলে সম্মিলিতভাবে তার প্রতিবাদ করা হবে। তখন টোকেন জানায় যে সে তাদের এই একতাবদ্ধ হওয়ার বিষয়টি বুঝতে পেরেছে। বাড়ির লোকেরা চাইলেও এখন তাদের আর কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। নাটকের পরবর্তী দৃশ্যে দেখা যায় টোকেনের মা অর্জুনকে অহনার সাথে সম্পর্ক রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করে। সে জানায় অর্জুনের স্থানে অন্য কেউ থাকলে অহনাকে অনেক আগেই বাড়ি থেকে তাড়িয়ে দিত। সে অর্জুনকে নির্দেশ দেয় যেন অহনাকে অবিলম্বে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। টোকেনের মায়ের মুখে এমন কথা শুনে অর্জুন চরম বিস্ময় প্রকাশ করে। এর পরের অংশে রায়বাড়ির মেজ বৌমা পারুল কাবাডি প্রতিযোগিতায় জয়লাভ করে, যার ফলে অহনা সহ রায়বাড়ির 3 বৌমা আনন্দিত হয়। অহনা তখন পারুলকে জানায় যে কেবল তার দক্ষতার কারণেই পুরো দল এই জয় পেয়েছে। পারুল তখন জানায় যে খেলার শুরুতেই তার এই জয়ের ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল। তখন রায়বাড়ির বড় বৌমা একদিনে 2টি পুরস্কার বাড়িতে নিয়ে যাওয়ার বিষয়ে আনন্দ প্রকাশ করে, কিন্তু পারুল বড় বৌমাকে মনে করিয়ে দেয় যে ওই বাড়িটি শুধু তাদের এবং সেখানে তার যাওয়ার কোনো সুযোগ নেই। সে জানায় তার দেওর তাকে ওই বাড়িতে প্রবেশ করতে দেবে না। এত ঘটনার পর সে তার মুখ দেখতে চাইবে না বলেও পারুল আক্ষেপ করে। এই পরিস্থিতিতে অহনা পারুলকে আশ্বস্ত করে বলে যে বাড়িটি শুধুমাত্র পল্টু দাদার একার নয়, তাছাড়া শাশুড়ি মা তাদের কখনো বের করে দেবেন না এবং ওই বাড়িতে থাকার পূর্ণ অধিকার তাদের রয়েছে। তাদের বাবা মা প্রচুর অর্থ ব্যয় করে ওই বাড়িতে তাদের বিয়ে দিয়েছেন, তাই এত সহজে তাদের ওই বাড়ি থেকে বিতাড়িত করা সম্ভব নয়। সে আরও জানায় যে শাশুড়ি মা তীর্থযাত্রা থেকে ফিরে এসে তাদের সসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন। অহনার এই যুক্তিসঙ্গত কথায় রায়বাড়ির 3 বৌমা অত্যন্ত খুশি হয়। দর্শকবৃন্দ, এই ছিল বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 95তম পর্বের একটি বিস্তারিত বিশ্লেষণ। আলোচনাটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন এবং পরবর্তী পর্বের বিশ্লেষণ সবার আগে পেতে যুক্ত থাকতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 95তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রায়বাড়ির মেজ বৌমা টোকেনের স্ত্রী সাইকেল প্রতিযোগিতায় জয়লাভ করায় অহনা এবং বাড়ির অন্য 3 বৌমা অত্যন্ত আনন্দিত হয়। অপরদিকে পল্টুর স্ত্রী রায়বাড়ির মেজ বৌমা পারুল কাবাডি প্রতিযোগিতায় জয়ী হওয়ায় পারুল ও অহনা সহ রায়বাড়ির 2 বৌমা আনন্দ প্রকাশ করে। শুধু তাই নয়, দুর্গাদেবীকে তার বাল্যবন্ধু সত্য জানায় যে সে সারা জীবন তার অপেক্ষায় অতিবাহিত করেছে। বর্তমানে সে বিধবা হওয়ায় সত্য তাকে বিয়ে করে জীবনের অবশিষ্ট সময় একত্রে পার করার ইচ্ছা পোষণ করে। এখন দেখার বিষয় দুর্গাদেবী তার বাল্যবন্ধু সত্যকে বিয়ে করতে সম্মত হবেন নাকি নতুন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে। দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 95তম পর্বের একটি বিশ্লেষণী আলোচনা এখানে উপস্থাপন করা হলো। মূল আলোচনায় প্রবেশের পূর্বে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বড়লোক ঘরের ছোট বউ নাটকের 95তম পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য তুলে ধরা হবে। দুর্গাদেবী তার বাল্যবন্ধু সত্যকে উদ্দেশ্য করে বলেন যে তীর্থযাত্রায় এসে তিনি পরিবারের শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করেছেন। এই কথা শুনে সত্য আক্ষেপ করে জানতে চায় তার জন্য দুর্গাদেবী কোনো প্রার্থনা করেছেন কিনা। জবাবে দুর্গাদেবী সত্যর কাছে জানতে চান তিনি তার জন্য কি প্রার্থনা করতে পারেন। তখন সত্য জানায় তার মঙ্গল কামনা করার মতো দুর্গাদেবী ছাড়া আর কেউ নেই। এর উত্তরে দুর্গাদেবী স্পষ্ট করেন যে তিনি ঈশ্বরের কাছে সত্যর সুস্থতা এবং সর্বদা হাসিখুশি থাকার প্রার্থনা করেছেন। যেহেতু তার দেখাশোনা করার মতো কেউ নেই, তাই তিনি কেবল তার ভালো থাকাই প্রত্যাশা করেন।
এই পর্যায়ে সত্য মন্তব্য করে যে দুর্গাদেবী যদি পূর্বে তার কাছে আসতেন তবে দেখাশোনা করার মানুষের কোনো অভাব হতো না এবং সে নিজেই তার যত্ন নিতে পারত। সত্যর এই কথায় দুর্গাদেবী অত্যন্ত বিস্মিত হন এবং পরবর্তীতে সত্য সরাসরি তাকে জানায় যে ছোটবেলা থেকেই সে তাকে ভালোবাসে এবং এখনও ভুলতে পারেনি। সে দুর্গাদেবীকে বিয়ের প্রস্তাব দেয় এবং বাকি জীবনটা তার সাথে আনন্দে কাটানোর ইচ্ছা প্রকাশ করে। এই কথা শুনে দুর্গাদেবী তাকে এ ধরনের আলোচনা করতে নিষেধ করেন এবং জানান যে এসব কথা শোনাও তার জন্য অনুচিত। পরবর্তী অংশে দেখা যায় রায়বাড়ির মেজ বৌমা টোকেনের স্ত্রী সাইকেল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। অহনা ও পল্টু সহ রায়বাড়ির 3 বৌমা আনন্দিত হয়। এই সাফল্যের পর টোকেন তার স্ত্রী মিতাকে নিজের হাতে ফুলের মালা পরিয়ে সম্মান জানায়। এরপর অহনা রায়বাড়ির মেজ বৌমা মিতাকে তার শারীরিক ক্লান্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্রাম নিতে বলে। ঠিক সেই সময়ে টোকেন সেখানে উপস্থিত হয়ে অহনাকে জানায় যে বাড়ির সকলে তাদের ফিরে যাওয়ার জন্য ডাকছে। এর জবাবে অহনা স্পষ্ট জানিয়ে দেয় যে যেহেতু তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাই শাশুড়ি মা না ফেরা পর্যন্ত তারা ওই বাড়িতে ফিরে যাবে না। বারবার বাড়ি থেকে বের করে দেওয়া এবং হুমকি দেওয়ার মতো বিষয়গুলো তারা আর মেনে নেবে না বলে দৃঢ় অবস্থান জানায়। রায়বাড়ির বড় বৌমা অহনার এই কথার সাথে একমত পোষণ করে জানায় যে তারাও আর কোনো অবিচার সহ্য করবে না। তারা সকলে ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন থেকে কারো ওপর অন্যায় হলে সম্মিলিতভাবে তার প্রতিবাদ করা হবে। তখন টোকেন জানায় যে সে তাদের এই একতাবদ্ধ হওয়ার বিষয়টি বুঝতে পেরেছে। বাড়ির লোকেরা চাইলেও এখন তাদের আর কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। নাটকের পরবর্তী দৃশ্যে দেখা যায় টোকেনের মা অর্জুনকে অহনার সাথে সম্পর্ক রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করে। সে জানায় অর্জুনের স্থানে অন্য কেউ থাকলে অহনাকে অনেক আগেই বাড়ি থেকে তাড়িয়ে দিত। সে অর্জুনকে নির্দেশ দেয় যেন অহনাকে অবিলম্বে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। টোকেনের মায়ের মুখে এমন কথা শুনে অর্জুন চরম বিস্ময় প্রকাশ করে। এর পরের অংশে রায়বাড়ির মেজ বৌমা পারুল কাবাডি প্রতিযোগিতায় জয়লাভ করে, যার ফলে অহনা সহ রায়বাড়ির 3 বৌমা আনন্দিত হয়। অহনা তখন পারুলকে জানায় যে কেবল তার দক্ষতার কারণেই পুরো দল এই জয় পেয়েছে। পারুল তখন জানায় যে খেলার শুরুতেই তার এই জয়ের ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল। তখন রায়বাড়ির বড় বৌমা একদিনে 2টি পুরস্কার বাড়িতে নিয়ে যাওয়ার বিষয়ে আনন্দ প্রকাশ করে, কিন্তু পারুল বড় বৌমাকে মনে করিয়ে দেয় যে ওই বাড়িটি শুধু তাদের এবং সেখানে তার যাওয়ার কোনো সুযোগ নেই। সে জানায় তার দেওর তাকে ওই বাড়িতে প্রবেশ করতে দেবে না। এত ঘটনার পর সে তার মুখ দেখতে চাইবে না বলেও পারুল আক্ষেপ করে। এই পরিস্থিতিতে অহনা পারুলকে আশ্বস্ত করে বলে যে বাড়িটি শুধুমাত্র পল্টু দাদার একার নয়, তাছাড়া শাশুড়ি মা তাদের কখনো বের করে দেবেন না এবং ওই বাড়িতে থাকার পূর্ণ অধিকার তাদের রয়েছে। তাদের বাবা মা প্রচুর অর্থ ব্যয় করে ওই বাড়িতে তাদের বিয়ে দিয়েছেন, তাই এত সহজে তাদের ওই বাড়ি থেকে বিতাড়িত করা সম্ভব নয়। সে আরও জানায় যে শাশুড়ি মা তীর্থযাত্রা থেকে ফিরে এসে তাদের সসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন। অহনার এই যুক্তিসঙ্গত কথায় রায়বাড়ির 3 বৌমা অত্যন্ত খুশি হয়। দর্শকবৃন্দ, এই ছিল বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 95তম পর্বের একটি বিস্তারিত বিশ্লেষণ। আলোচনাটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন এবং পরবর্তী পর্বের বিশ্লেষণ সবার আগে পেতে যুক্ত থাকতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 95তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রায়বাড়ির মেজ বৌমা টোকেনের স্ত্রী সাইকেল প্রতিযোগিতায় জয়লাভ করায় অহনা এবং বাড়ির অন্য 3 বৌমা অত্যন্ত আনন্দিত হয়। অপরদিকে পল্টুর স্ত্রী রায়বাড়ির মেজ বৌমা পারুল কাবাডি প্রতিযোগিতায় জয়ী হওয়ায় পারুল ও অহনা সহ রায়বাড়ির 2 বৌমা আনন্দ প্রকাশ করে। শুধু তাই নয়, দুর্গাদেবীকে তার বাল্যবন্ধু সত্য জানায় যে সে সারা জীবন তার অপেক্ষায় অতিবাহিত করেছে। বর্তমানে সে বিধবা হওয়ায় সত্য তাকে বিয়ে করে জীবনের অবশিষ্ট সময় একত্রে পার করার ইচ্ছা পোষণ করে। এখন দেখার বিষয় দুর্গাদেবী তার বাল্যবন্ধু সত্যকে বিয়ে করতে সম্মত হবেন নাকি নতুন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে।
দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 95তম পর্বের একটি বিশ্লেষণী আলোচনা এখানে উপস্থাপন করা হলো। মূল আলোচনায় প্রবেশের পূর্বে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বড়লোক ঘরের ছোট বউ নাটকের 95তম পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য তুলে ধরা হবে। দুর্গাদেবী তার বাল্যবন্ধু সত্যকে উদ্দেশ্য করে বলেন যে তীর্থযাত্রায় এসে তিনি পরিবারের শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করেছেন। এই কথা শুনে সত্য আক্ষেপ করে জানতে চায় তার জন্য দুর্গাদেবী কোনো প্রার্থনা করেছেন কিনা। জবাবে দুর্গাদেবী সত্যর কাছে জানতে চান তিনি তার জন্য কি প্রার্থনা করতে পারেন। তখন সত্য জানায় তার মঙ্গল কামনা করার মতো দুর্গাদেবী ছাড়া আর কেউ নেই। এর উত্তরে দুর্গাদেবী স্পষ্ট করেন যে তিনি ঈশ্বরের কাছে সত্যর সুস্থতা এবং সর্বদা হাসিখুশি থাকার প্রার্থনা করেছেন। যেহেতু তার দেখাশোনা করার মতো কেউ নেই, তাই তিনি কেবল তার ভালো থাকাই প্রত্যাশা করেন। এই পর্যায়ে সত্য মন্তব্য করে যে দুর্গাদেবী যদি পূর্বে তার কাছে আসতেন তবে দেখাশোনা করার মানুষের কোনো অভাব হতো না এবং সে নিজেই তার যত্ন নিতে পারত। সত্যর এই কথায় দুর্গাদেবী অত্যন্ত বিস্মিত হন এবং পরবর্তীতে সত্য সরাসরি তাকে জানায় যে ছোটবেলা থেকেই সে তাকে ভালোবাসে এবং এখনও ভুলতে পারেনি। সে দুর্গাদেবীকে বিয়ের প্রস্তাব দেয় এবং বাকি জীবনটা তার সাথে আনন্দে কাটানোর ইচ্ছা প্রকাশ করে। এই কথা শুনে দুর্গাদেবী তাকে এ ধরনের আলোচনা করতে নিষেধ করেন এবং জানান যে এসব কথা শোনাও তার জন্য অনুচিত। পরবর্তী অংশে দেখা যায় রায়বাড়ির মেজ বৌমা টোকেনের স্ত্রী সাইকেল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। অহনা ও পল্টু সহ রায়বাড়ির 3 বৌমা আনন্দিত হয়। এই সাফল্যের পর টোকেন তার স্ত্রী মিতাকে নিজের হাতে ফুলের মালা পরিয়ে সম্মান জানায়। এরপর অহনা রায়বাড়ির মেজ বৌমা মিতাকে তার শারীরিক ক্লান্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্রাম নিতে বলে। ঠিক সেই সময়ে টোকেন সেখানে উপস্থিত হয়ে অহনাকে জানায় যে বাড়ির সকলে তাদের ফিরে যাওয়ার জন্য ডাকছে। এর জবাবে অহনা স্পষ্ট জানিয়ে দেয় যে যেহেতু তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাই শাশুড়ি মা না ফেরা পর্যন্ত তারা ওই বাড়িতে ফিরে যাবে না। বারবার বাড়ি থেকে বের করে দেওয়া এবং হুমকি দেওয়ার মতো বিষয়গুলো তারা আর মেনে নেবে না বলে দৃঢ় অবস্থান জানায়। রায়বাড়ির বড় বৌমা অহনার এই কথার সাথে একমত পোষণ করে জানায় যে তারাও আর কোনো অবিচার সহ্য করবে না। তারা সকলে ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন থেকে কারো ওপর অন্যায় হলে সম্মিলিতভাবে তার প্রতিবাদ করা হবে। তখন টোকেন জানায় যে সে তাদের এই একতাবদ্ধ হওয়ার বিষয়টি বুঝতে পেরেছে। বাড়ির লোকেরা চাইলেও এখন তাদের আর কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। নাটকের পরবর্তী দৃশ্যে দেখা যায় টোকেনের মা অর্জুনকে অহনার সাথে সম্পর্ক রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করে। সে জানায় অর্জুনের স্থানে অন্য কেউ থাকলে অহনাকে অনেক আগেই বাড়ি থেকে তাড়িয়ে দিত। সে অর্জুনকে নির্দেশ দেয় যেন অহনাকে অবিলম্বে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। টোকেনের মায়ের মুখে এমন কথা শুনে অর্জুন চরম বিস্ময় প্রকাশ করে। এর পরের অংশে রায়বাড়ির মেজ বৌমা পারুল কাবাডি প্রতিযোগিতায় জয়লাভ করে, যার ফলে অহনা সহ রায়বাড়ির 3 বৌমা আনন্দিত হয়। অহনা তখন পারুলকে জানায় যে কেবল তার দক্ষতার কারণেই পুরো দল এই জয় পেয়েছে। পারুল তখন জানায় যে খেলার শুরুতেই তার এই জয়ের ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল। তখন রায়বাড়ির বড় বৌমা একদিনে 2টি পুরস্কার বাড়িতে নিয়ে যাওয়ার বিষয়ে আনন্দ প্রকাশ করে, কিন্তু পারুল বড় বৌমাকে মনে করিয়ে দেয় যে ওই বাড়িটি শুধু তাদের এবং সেখানে তার যাওয়ার কোনো সুযোগ নেই। সে জানায় তার দেওর তাকে ওই বাড়িতে প্রবেশ করতে দেবে না। এত ঘটনার পর সে তার মুখ দেখতে চাইবে না বলেও পারুল আক্ষেপ করে। এই পরিস্থিতিতে অহনা পারুলকে আশ্বস্ত করে বলে যে বাড়িটি শুধুমাত্র পল্টু দাদার একার নয়, তাছাড়া শাশুড়ি মা তাদের কখনো বের করে দেবেন না এবং ওই বাড়িতে থাকার পূর্ণ অধিকার তাদের রয়েছে। তাদের বাবা মা প্রচুর অর্থ ব্যয় করে ওই বাড়িতে তাদের বিয়ে দিয়েছেন, তাই এত সহজে তাদের ওই বাড়ি থেকে বিতাড়িত করা সম্ভব নয়। সে আরও জানায় যে শাশুড়ি মা তীর্থযাত্রা থেকে ফিরে এসে তাদের সসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন। অহনার এই যুক্তিসঙ্গত কথায় রায়বাড়ির 3 বৌমা অত্যন্ত খুশি হয়। দর্শকবৃন্দ, এই ছিল বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 95তম পর্বের একটি বিস্তারিত বিশ্লেষণ। আলোচনাটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন।
এবং পরবর্তী পর্বের বিশ্লেষণ সবার আগে পেতে যুক্ত থাকতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 95তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রায়বাড়ির মেজ বৌমা টোকেনের স্ত্রী সাইকেল প্রতিযোগিতায় জয়লাভ করায় অহনা এবং বাড়ির অন্য 3 বৌমা অত্যন্ত আনন্দিত হয়। অপরদিকে পল্টুর স্ত্রী রায়বাড়ির মেজ বৌমা পারুল কাবাডি প্রতিযোগিতায় জয়ী হওয়ায় পারুল ও অহনা সহ রায়বাড়ির 2 বৌমা আনন্দ প্রকাশ করে। শুধু তাই নয়, দুর্গাদেবীকে তার বাল্যবন্ধুর সত্য জানায় যে সে সারা জীবন তার অপেক্ষায় অতিবাহিত করেছে। বর্তমানে সে বিধবা হওয়ায় সত্য তাকে বিয়ে করে জীবনের অবশিষ্ট সময় একত্রে পার করার ইচ্ছা পোষণ করে। এখন দেখার বিষয়, দুর্গাদেবী তার বাল্যবন্ধু সত্যকে বিয়ে করতে সম্মত হবেন নাকি নতুন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে। দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 95